আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পর আসলে ভিডিওতে ভয়েস দেওয়া, আমি জানি না ভয়েস কেমন হবে। এম তবে ভুল হতেই পারে, আপনারা সেটা ভুল হিসাবেই দেখবেন। যেহেতু অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি, আমি আসলে অতটা গুছায়ে কথাও বলতে পারতেছি না। কিন্তু লাইফে এমন কিছু মোমেন্ট আসে যেটা সবার সাথে শেয়ার না করলে ভালো লাগে না। আর সবাই বলতেছিল যাতে আমি ভিডিওটা সবার সাথে শেয়ার করি অ্যান্ড ভয়েস দিই, যার জন্যই আসলে ভিডিওটা আপলোড করা। তো এখন আসি আসল কথায়। সেটা হচ্ছে মাঝে মধ্যেই আমরা এ ধরনের ঘরোয়া পিকনিক করে থাকি, যেটা হয়তো বা আমার আইডিতে যারা আছে তারা অনেকেই দেখে। আর এই পিকনিকটার আয়োজন করা হয় আমার খালার বাসার ছাদে। তো হুট করেই প্রোগ্রাম, হুট করেই আয়োজন করা। আজকে সকালে জানানো, দুপুরের মধ্যেই রান্নার আয়োজন করা, এইটাই বিষয়। আর যেহেতু ছাদে রান্নার আয়োজনটা করা হয়, ওইখানে এত পরিমাণ বাতাস ছিল আর রোদ ছিল, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়েছে অ্যান্ড অনেক বেশি সময় লাগছে। যার জন্য সব রান্না ছাদে করা হয় না, কিছু রান্না বাসায় করা হয়েছে। এখানে শুধু সবজিটা আর মাংসটা রান্না করা হয়েছে। আসলে কিছু কিছু মোমেন্ট লাইফে আমাদের অনেক বেশি মানসিক শান্তি দেয়, যার জন্যই সেটা আমরা সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। এখানে অনেক দিন পর সবাই মিলে একসাথে হওয়া, পিকনিক করা, এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বিয়ের আগে আমার অনেকবার এরকম পিকনিক করা হয়েছে, যেমন আমার গ্রামের বাড়িতে পিকনিক করা, দেন নানার বাসা, খালার বাসা, সপ্তাহে অন্তত 2-3টা পিকনিক আমাদের হতো। তো বিয়ের পর এটা সম্ভবত আমাদের প্রথম পিকনিক, আর সেজন্যই পিকনিকে অ্যাটেন্ড করা। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে সবাই একত্রিত হওয়ার যে মজাটা, এটা আসলে আমি মিস করতে চাই না, কখনোই চাই না। আর এখানে ছাদে সবাই যাবে বা খাওয়া দাওয়া করবে, এত কষ্ট করে ছাদে উঠবে, এই বিষয়টাও অনেক বড় একটা বিষয়। যেহেতু সবাই কম বেশি অসুস্থ, খালা মামা সবাই অনেকটাই অসুস্থ। তো সবাই যখন ছাদে উঠে যাইতেছিল আর কি রান্নার পর, বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। ওই ভিডিও ক্লিপটা আসলে নেওয়া হয় নাই, রান্নায় অনেক বেশি ব্যস্ত থাকা হয়েছে যার জন্য। তো জীবনে কিছু থাকুক বা না থাকুক, অন্তত পক্ষে সবাই মিলে ঘরোয়া পিকনিক বা প্রোগ্রামগুলো করা উচিত। এতে মানসিক শান্তি পাওয়া যায়, ডিপ্রেশন কমে যায়। তো মূল কথা হচ্ছে, যিনি আর কি পিকনিকটার আয়োজন করছে, তো উনি মাঝে মধ্যে এ ধরনের আয়োজন করে থাকে আর সবাইকে অনেক বেশি মজা দিয়ে থাকে। তো আমার বিয়ের আগেও মনে হয় লাস্ট এই ছাদে একটা আয়োজন হয়েছিল আমার মেহেন্দি উপলক্ষে। তো সেই সময় তো অনেক বেশি প্যারা ছিল, বিষয়টাও তো এনজয় করতে পারি নাই। তবে আজকেরটা অনেক বেশি এনজয় করছি। আর নিজেরাই ছাদে রান্না করা হয়েছে, সেই জন্য ব্যাপারটা আরও অনেক বেশি ভালো লাগছে। আর যে ঠান্ডার জন্য আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আসলে বারবার থেমে যাচ্ছিলাম। তো এখন আসল কথায় আসি, অনেক কথা অলরেডি বলা হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে অনেক মজা করে রান্না করতেছিলাম। তো সবজি রান্নার পর গরুর মাংসটা বসানো হয়। যেহেতু আমি শুরুতেই বলছি, ছাদে প্রচণ্ড রোদ ছিল অ্যান্ড প্রচুর বাতাস ছিল, রান্না করতে অনেক বেশি কষ্ট হয়েছে। রান্না করতেছিলাম আর আগুন আরেক দিকে চলে যেতেছিল, বিচ্ছিরি একটা অবস্থা, এত পরিমাণ বাতাস ছিল। তো যাই হোক, সবাই মিলে অনেক কষ্ট করেই রান্নাটা করা হয়েছে আর সবাই অনেক বেশি হেল্প করছে। তো বাতাসের জন্যই বাকি রান্নাগুলো আমাদের রুমে করতে হয়েছে, যেমন ডিম অ্যান্ড ভাতটা রুমে রান্না করা হয়েছে, আর এইখানে সবজি অ্যান্ড মাংসটা রান্না করা হয়েছে। আসলে সবথেকে বড় বিষয় যে কোনো পারিবারিক পিকনিকের সবাই একত্রিত হওয়া, সবাই একসাথে বসে খাওয়া, গল্প করা, মন ফ্রেশ হয়ে যাওয়া, এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিয়ের আগে এরকম তো অনেক পিকনিক করা হয়েছে, সেটা গ্রামের বাড়ি, নানার বাড়ি কিংবা খালার বাসা, এরকম পিকনিক বহুবার হয়েছে। সপ্তাহে অন্তত 2-3টা পিকনিক হয়েছে। তো এই পিকনিকটা আমার আসলে বিয়ের পর মনে হয় প্রথম পিকনিক, যার জন্য এটা আমি অনেক বেশি এনজয় করছি।
আমার মনে হয় আমার মতো সবাই অনেক বেশি এনজয় করছে পিকনিকটাতে। তবে আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে পিকনিকে অনেককেই অনেক বেশি মিস করছি, কিন্তু কারণ আমি মেনশন করা যাবে না। মেনশন করতে গেলে দেখা যাবে 2-1 জনের নাম বাদ পড়ে যাবে, তখন তারা মন খারাপ করবে। সেই জন্য কারণ আমি মেনশন করব না। তবে যাদের মিস করতেছি তারা হয়তো বা অবশ্যই বুঝতে পারবে। যাই হোক, এখন আবার টপিক চেঞ্জ করি, কারণ বলতে গেলে অনেক কিছুই বলা হয়ে যাবে। এটা হচ্ছে রুমে ডিম রান্না চলতেছিল, এই সময়টাতে আমি ছিলাম না। আমি ছাদে হচ্ছে মাংস আর সবজির সময় ছিলাম। আর লেট হবে, সবারই অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো, যার জন্যই ডিম অ্যান্ড ভাতটা রুমে রান্না করা হচ্ছিল। তো রান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে সবাই মিলে গল্প করা, আড্ডা দেওয়া, এই বিষয়গুলো অনেক ভালো লাগছে। আর যার উদ্যোগে হচ্ছে এই পিকনিকের আয়োজনটা, তাকে অসংখ্য ধন্যবাদ। মানে মাঝে মধ্যে এরকম সবাইকে একত্রিত করার যে মনোবল বা হচ্ছে তার চেষ্টা, এই বিষয়টা অনেক বেশিই ভালো লাগে। মানে যে আয়োজনটা করছে সে হচ্ছে আমার খালা, না বললেই নয়, সেজন্য বলেও দিলাম। তো খালা মাঝে মধ্যে এরকম পিকনিকের আয়োজন করে, নিজেই খরচটাও নিজেই বেশি করে, কিন্তু সে আসলে চায় যে সবাই একত্রিত হয়ে মজা করা হোক, সবাই একত্রিত হোক, যার জন্য এ ধরনের পিকনিক তার উদ্যোগে মাঝে মধ্যেই হয়। কখনো নানার বাসায় বা কখনো খালার নিজের বাসায় করা হয়। তো পিকনিকটা মূলত হুট করেই হয়েছে, যেমন হচ্ছে কোনো প্রোগ্রাম প্রস্তুতি কিছুই না। সকালবেলা হুট করে ফোন দিয়ে বলতেছে পিকনিকের কথা, তার মধ্যেই যে আসলে রান্নার আয়োজন করা, এত অল্প সময়ের মধ্যে এত কিছু করা হবে, এটাও অনেকটাই কঠিন বিষয়। তো সবাই সহযোগিতা করছে বলেই হয়তো বা অল্প সময়ের মধ্যে এত আয়োজন, এত প্রস্তুতি আসলে করা সম্ভব হয়েছে। এখানে ডিম ভুনা করা হচ্ছিল, তো রান্না দেখে বোঝাই যাচ্ছে রান্না অনেক বেশি মজা হয়েছে। তো অনেকেই জানি কমেন্ট করবে খাওয়ার জন্য, তো যারা হচ্ছে রান্নাটা মিস করতেছে, মানে খাইতে পারতেছে না, তাদের জন্যই মূলত ভিডিওটা আপলোড দেওয়া। তারা ভিডিও দেখে খাওয়ার স্বাদ নেবে, এটা তাদের জন্য। কারণ অনেকেই তো চাইলেও আসতে পারে না, যারা হচ্ছে দূরে আছে তারা শুধু ভিডিও দেখবে, মন খারাপ করবে। আমরাও হচ্ছে তাদের অনেক বেশি মিস করছি, কিন্তু কিছু করার নাই। সবাই তো আসলে একত্রিত হওয়া সম্ভব হয় না, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, যার জন্য অনেক সময় দেখা যায় কাউকে বলা হয় না, আয়োজন করার বিষয়ে বলা যায় না, কারণ বললেও লাভ নাই, তারা আসতে পারবে না। তো সবাইকে অনেক বেশি মিস করছি, নাম তো মেনশন করা সম্ভব না, তাই মেনশন করলাম না। এখানে খাবার আয়োজন করা হইতেছিল, মানে রান্না শেষে খাবার রেডি করা হচ্ছিল। এ সময় সবাই আস্তে আস্তে ছাদে আসতেছিল, মানে খালা মামা সবাই রান্না শেষে। আসলে ছাদের উপর পিকনিকটা আমার কাছে বেশ ভালো লাগে। আর খালার বাসার ছাদটা অন্যরকম সুন্দর, চারপাশে ফুল গাছ দিয়ে ভরপুর, মানে মনে হয় যে একটা বাগানে বসে খাবার খাচ্ছিলাম বা হচ্ছে রান্না করতেছিলাম। মানে চারপাশে শুধু ফুল আর ফুল, এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, রান্নার কাজ শেষ, এখন সবাই খাবে, সেটার একটা প্রস্তুতি চলছে। এই মোমেন্টগুলো আসলে লাইফে বারবার আসে না।